দীর্ঘদিন রাস্তার বেহাল দশা। ক্ষুব্ধ গ্রামবাসীরা গ্রাম পঞ্চায়েত প্রধান সহ আধিকারিকদের ঘরবন্দি করে তালা মেরে দিল। পড়ল পথ অবরোধ। শেষে গ্রামবাসীদের চাপের মুখে হাঁটু সমান কাদা জলে নেমে হাঁটতে বাধ্য হলেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি, পূর্ত কর্মাধ্যক্ষ সহ অন্যান্য আধিকারিকরা। উপস্থিত থাকলেন জয়েন্ট বিডিও। পরে দুদিনের মধ্যে মেরামতের প্রতিশ্রুতি দিয়ে মুচলেকা লিখে মেলে মুক্তি। বৃহস্পতিবার বিকেলে এমন ঘটনার পর তড়িঘড়ি শুক্রবারই কাজ শুরু করে দেওয়া হলো। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান 2 ব্লকের নবস্থা 1 নম্বর পঞ্চায়েতের বেগুট গ্রামের ঘটনা। রাস্তার বেহাল দশার কারণে বৃহস্পতিবার দুপুরে বর্ধমান কালনা রাজ্য অবরোধ এবং সেই সঙ্গে পঞ্চায়েত প্রধান সহ আধিকারিকদের ঘরের মধ্যে বন্দি করে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। এলাকাবাসীর তরফে জানানো হয়েছে, দীর্ঘ 10 থেকে 12 বছর ধরে গ্রামের মূল রাস্তাটি ভগ্ন দশায় পরিণত হয়ে রয়েছে। বৃষ্টিতে তার হাল আরও বেহাল হয়েছে। সমস্যায় পড়তে হচ্ছে মানুষজনদের। বহুবার সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নজরে রাস্তা সংস্কারের বিষয়টা এলাকাবাসী নিয়ে গেলেও আজ পর্যন্ত সংস্কার হয়নি এই রাস্তা। ভোটের মুখে নেতারা গ্রামে এসে প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতির বুলি আওড়ান, অথচ ভোট মিটলেই তো ভোকাট্টা হয়ে যান এইসব নেতারা। বর্তমানে তাই চলাচলের অযোগ্য হয়ে পড়ে রয়েছে রাস্তাটা। প্রায় 2 কিলোমিটার রাস্তায়, সম্পূর্ণ রাস্তায় বড় বড় গর্ত হয়ে রয়েছে, আর বৃষ্টির জলে গর্তগুলো পরিপূর্ণ হয়ে রয়েছে, যার ফলে এলাকাবাসীরা এই রাস্তা দিয়ে যাতায়াত করতে ভীষণ অসুবিধার সম্মুখীন হচ্ছেন। এমনকি যানবাহন পর্যন্ত এই রাস্তা দিয়ে চলাচল করতে পারছে না। গ্রামের পড়ুয়ারা স্কুলে যেতে ভয় পাচ্ছে এই বিপজ্জনক রাস্তা দিয়ে, অথচ গ্রামের শ্মশানের রাস্তাটা পাকা করেছে পঞ্চায়েত। কি বলছেন এক স্থানীয় বাসিন্দা তুহিন, শুনবো। কালকে যা কথা দিয়ে গিয়েছিল আমাদেরকে সহসভাপতি, সে আমাদেরকে কথা রেখেছে। এর মতো অবস্থায় কাজও ভালোই হচ্ছে, পরে কি হবে জানি না। কাজ তো আজকে কি পড়ছে, আজকে ইটের ব্যাস পড়ছে, কিছু লেবার লাগিয়েছে, ড্রেন ফ্রেন পরিষ্কার করা হচ্ছে। তার উপরে আমরা ঘ্যাস দেবে নাকি জানি না, ঘ্যাসটা দিলে খুবই ভালো হয়। এবং পরবর্তীকালে 6 মাসের মধ্যে বলেছে তো কংক্রিট রাস্তা করে দেবো, দেখা যাক কি করে। তবে কি এই আপনাদের অবরোধ করার পর কি এরকম হলো? হ্যাঁ, অবরোধ করার পর আমরা পঞ্চায়েতে গিয়ে আমি আর সজল দত্ত গিয়ে নাজাল হয়ে গেছি এবং লিখিত দিয়েছি। প্রধান বা সেক্রেটারি বলেছে যে তোমাদের গায়ে ট্যাক্স বাকি আছে, ট্যাক্স বাকি ক্লিয়ার করো তবেই হবে। এর মতো অবস্থা আমি বলেছি আমার কোনো ট্যাক্স বাকি আছে নাকি দেখো, গায়ের কার ট্যাক্স বাকি আছে সেটা জেনে লাভ নেই। সেই মতো অবস্থা প্রধান নাকি বলে যে 3,000 টাকা নাও দিয়ে কায়দা করো। 5,000 টাকায় কায়দা, 3,000 টাকা কী করে হবে? আমাদের এস্টিমেট জানা আছে কত টাকা লাগবে, বাকি টাকাটা কে দেবে? গ্রাম দেবে? কীভাবে দেবে? আমাদের হাতে কোথায় পয়সা আছে? ওই জন্যই কি আজ কাজ হচ্ছে? হ্যাঁ, ওই জন্যই আজ কাজ হচ্ছে। অন্যান্য স্থানীয় বাসিন্দারা কি বলছেন তাদের কথাও শুনবো। আমাদের দীর্ঘদিনের দাবি, আমাদের এই রাস্তা, দুটো রাস্তা, মেন রাস্তা, আমাদের এই রাস্তার উপর স্কুল, একটা হাই স্কুল, একটা প্রাইমারি স্কুল। বিগত লোকসভা ইলেকশন এবং গ্রাম পঞ্চায়েত ইলেকশনে আমরা বলেছিলাম আমরা ভোট বয়কট করব। সেই কথা শুনে ব্লক থেকে এবং পঞ্চায়েত থেকে সমস্ত মহামহারথীরা ওনারা এসেছিলেন, ওনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের রাস্তা হবে, আমাদের রাস্তা রাখুন, আমরা রাস্তা করব। সে আজকে 10-11 বছর ধরে, দীর্ঘ 10-11 বছর আমরা অবহেলিত। আমরা নবস্থা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে 10টা গ্রাম আছে, কোনো গ্রামে রাস্তা হয়নি, এমন অবস্থা নেই এক্সেপ্ট বেগুট। আমরা কেন বঞ্চিত? সমস্ত প্রশাসনিক যে সমস্ত পেপারস আমাদের কাছে আছে, আপনারা যদি দেখতে চান আমরা সমস্ত পেপারস আমাদের কাছে সাবমিট করে দেবো। বড় বড় সমস্ত কর্তব্য ব্যক্তিরা এখানে এসেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনারা রাস্তা ছেড়ে দিন, আমাদের উপর আস্থা রাখুন, আমরা রাস্তা করে দেবো। কিন্তু অদ্যাবধি আমাদের উপর আমরা সব অবহেলিত, অপান্তিক। কেন? আমরা কি পঞ্চায়েতের কোনো অধিবাসী না? আমরা কি নবস্থা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত অধিবাসী নয়? আমরা কি ভোট দিই না? আমাদের কি কোনো রকম অধিকার নেই? আমরা ট্যাক্স দিই না? কেন আমরা এরকম বঞ্চিত হবো দিনের পর দিন? কার কাছে আমরা সদুত্তর পাবো? আমরা বিডিও থেকে, এসডিও থেকে, ডিএম থেকে সমস্ত আমরা এডুকেশন করেছি, বিক্ষোভ দেখিয়েছি, আজও পর্যন্ত আমাদের এরকম করতে হচ্ছে। কেন করতে হচ্ছে? আমাদের ছেলেদিন কান্দা করে স্কুল নিয়ে যাচ্ছে। কালকে একটা ছেলে স্কুল থেকে পড়ে গিয়ে তার দাঁত ফাত সমস্ত ভেঙে গেছে, জল ডুবে গেছে। কেন হবে এটা? আমরা দিনের পর দিন কেন অবহেলিত হবো? কেন লাঞ্ছিত হবো? আমাদেরকে এরকম রাস্তা অবরোধ করতে হয় কেন? আজকে রাস্তার লোকে এত
গুরুত্বপূর্ণ কাজ আছে, সেই সমস্ত লোককে আমরা আটকে দিচ্ছি। কেন আমরা আটকেছি? কেন আমাদের আসতে হবে না? কি জন্য হবে না? সদুত্তর যেতে হবে, আসতে হবে এখানে, এসডিওকে আসতে হবে, তবে আমরা রাস্তা অবরোধ তুলবো না। পঞ্চায়েত সমিতির সহসভাপতি দেবদীপ রায় আমাদের প্রতিনিধিকে ফোনে কি জানালেন, এবার সেটা শোনাবো। বলছি কালকে আসলে কি হয়েছিল যে মানে কাছাকাছি পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত অফিসে তালা লাগানো হলো, কর্মী বন্ধ করা হলো, প্রধান সহ, তারপরে আবার অ্যাকচুয়ালি দেখুন, এটা গ্রামের মধ্যবর্তী একটা রাস্তা, যেখান দিয়ে গ্রামের মানুষের গ্রামের যে ছেলেপুলেরা আছে সব স্কুল যায়। সেটা দীর্ঘদিন ধরে আমাদের স্কিমে ধরা আছে এবং সাতা আপনার 24/7/2024 সেটা অ্যাপ্রুভালও পেয়ে যায়। আর কিছু টেকনিক্যাল কারণে সেটা আটকে আছে। কিন্তু ইচ্ছা অবসরে এত বৃষ্টি হওয়ার কারণে আপনার রাস্তাটা বেহাল দশার জায়গায় দাঁড়িয়ে যায়, আর কাজও শুরু করা যাচ্ছিল না। সেই মতো অবস্থায় গ্রামের কিছু মানুষ, দেখুন আমাদের যেমন বিরোধী পার্টিও তো কিছু আছে, তারা কিছু মানুষকে ভুল বুঝিয়ে কিছু সাধারণ মানুষকে নিয়ে পঞ্চায়েতে যায় এবং সম্পূর্ণ যারা তালা মেরেছে তারা সম্পূর্ণ, আপনারা হয়তো তাদের ছবিতে দেখে থাকবেন, সিপিএম এর এক বড় নেতা ওখানকার ছিলেন, তিনি বিষয়টাকে ঘটানোর চেষ্টা করেছেন। কিন্তু ওখানকার গ্রামের মানুষ এত স্বতঃস্ফূর্তভাবে আমাদের প্রধান এবং আমাদের সাথে সহযোগিতা করেছেন এবং তারাই তারপরে প্রধান সাহেবকে বা স্টাফেদের মুক্ত করে দেয় এবং আমরা স্বইচ্ছায় আমরা সেখানে তখন বলি আমরাও চলো একবার দেখবো কোনখানটা রেন কাট করতে হবে বা কোনখানটা রাস্তাটা বাগাতে হবে। আমরা কালকে প্রতিশ্রুতি দিয়ে আসি, মুচিলেখা আমাদের কাছে একটা বলে লিখিত করে দিতে, আমরা বলি লিখিত আমরা একটা করে দিই, যেটা মুচিলেখা বলা হচ্ছে আমরা লিখিত করে দিই যে তোমাদের এই রাস্তার এই দাবি আছে, সেই জায়গাগুলো আমরা মিট আপ করে দেবো এবং আজ থেকে আমরা কাজ শুরু করে দিচ্ছি। আমাদের প্রতিনিধি সুজাতা মেহরা কি প্রতিবেদন তুলে ধরেছেন এই ঘটনায়, শুনবো। দেখো, বর্ধমান 2 নম্বর ব্লকের নবস্থা গ্রাম পঞ্চায়েতের অধীন বেগুট গ্রাম, এই গ্রামে যাওয়ার মূল যে রাস্তা, সেই প্রায় 2 কিলোমিটার রাস্তা কিন্তু দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা। বৃষ্টি পড়েছে, বৃষ্টিতে কিন্তু হাল আরও খারাপ হয়েছে, কিন্তু দীর্ঘ সময় ধরে সেই রাস্তার এখনো পর্যন্ত কোনো মেরামত করা হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। তারা জানাচ্ছেন যে প্রতি সময় যখন ভোট আসে তখন যারা রাজনৈতিক নেতৃত্ব রয়েছে, যারা ভোটে প্রার্থী হয়েছেন এবং যারা জনপ্রতিনিধি রয়েছেন, তারা যান, গিয়ে ভোট ভিক্ষা করেন, হাত জোর করে প্রতিশ্রুতি দিয়ে আসেন রাস্তা ঠিক হবে বলে, কিন্তু আজ পর্যন্ত সেই বেহাল রাস্তার হাল ফেরেনি। ভোট আসে, ভোট যায়, ভোট মিটে যায়, প্রতিশ্রুতি সার হয়, রাস্তার কিন্তু আর কোনো রকম হাল ফেরে না। তার ফলে বেজায় ক্ষুব্ধ রয়েছেন গ্রামবাসীরা এবং তারা কিন্তু এদিন যেটা দেখা গেল যে রীতিমতো গ্রামের সকল মানুষজন এলেন পঞ্চায়েত অফিসে এবং তারা এসে কিন্তু পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য যারা আধিকারিক ছিলেন তাদেরকে ওই পঞ্চায়েতের একটি ঘরে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।